কি কিনে আনবো? টুনি লাইটের সুইচ কিনে আনবি। টুনি লাইটের সুইচ আর কি কিনে আনতে হবে? আর কিছু না। টুনি লাইট লাগাতে হবে কেন? কি আছে যে টুনি লাইট লাগাতে হবে? চালাবো। জ্বালাবি? তোর তো একটা লাইট ছিল। কোন লাইট? একটা লাইট, এত বড় একখানা লাইট ছিল, ডিজে লাইটের মতন। কোন ডিজে লাইট? ডিজে লাইটের মতো টুনি লাইট ছিল একখানা। ভালো লাগবে। দেখতে হবে ওটা কোথায়। সকালবেলা উঠেই শুরু করে দিয়েছে লেস। ওর ওটবোস খাওয়া হয়ে গেছে, একদম লেস খেতে শুরু করে দিয়েছে। কালকে রাত্রির বেলা কিনে এনেছিল 2টো প্যাকেট, একটাকে বাঁচিয়ে রেখে দিয়েছিল। এই দেখো, দেখেছো? খারাপ হ্যাবিট, ব্যাড হ্যাবিট। কাছে নিয়ে আয়, কাছে দিয়ে কাটতে হবে। লাফাবি না, এরকম নাচিস কেন তুই? ঠিক করে কথা বলতে পারিস না? না, ওরকম দুষ্টুমি করে না। এই ফেল্লাকে দে, ফেল্লা দেখ কত সুন্দর কেটে দেবে। বল, এ ফেল্লা, ফেল্লু রানী, এটা কেটে দে, কেটে দে ফেল্লু। পারে দে, ওই দে ফেল্লু কাটতে চলে এসছে। দে 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 দে, ফেল্লু কেটে দেবে, দে। এই দেখো, সত্যি করে দিচ্ছে ফেল্লাকে। শুনতেই পেলে চিকুর বায়না যে টুনি লাইট কিনে দিতে হবে। সবার বাড়িতে টুনি লাইট জ্বলছে, এখানে কেন জ্বলছে না? আসল কথা, আমাদের টুনি লাইটগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। আর ও তো বাচ্চা মানুষ, দেখছে সবাই লাগাচ্ছে, ওর বাড়িতে কেন লাগানো হচ্ছে না এই নিয়ে মানে ওর ভালো লাগছে না। ওই জন্য এসছে যে টুনি লাইট কিনে দিতে হবে ওকে এখন। আর একটা জিনিস দেখাই, সকালবেলা পেপার দিয়ে গেছে, পেপারের সঙ্গে দেখো ব্রু কফির 2 টাকা প্যাকেট ফ্রি দিয়েছে। আমি আর তুলিনি, মাকে বলেছিলাম তুমি আর তুলো না, এটা আমি আগে দেখাবো আমার বন্ধুদের তারপরে। তো প্রত্যেক বছরই দেখেছি এরকম কফি শীতকালটা হলে, তারপরে ফেয়ার অ্যান্ড লাভলি, নিভিয়ার পাতা। বাবা ছেড় তো, আমি ছিটতে পারছি না, টেনে তোলো এক হাত দিয়ে। এই গেল গেল গেল, এই তো ফ্রি দেয়, এটাকেই এখন খাবো, এটাকেই খেতে হবে। হ্যাঁ, কফির জন্য এখানে দুধ ফুটছে, তাই বলে এতটা দুধ দিয়ে কফি আমি একা খাবো না, আর এতটা দুধের কফিও হবে না। এই সমস্ত দুধ কিসের জন্য লাগে খুব ভালো করেই জানো তোমরা, আমার ছেলে, বেড়াল বাহিনী সবাই খায়। এখন আমি তোমাদের শেখাবো কফি করা। আমি কিভাবে কফি করি সেটাই দেখাবো। প্রথমে এরকম একদম দরাজ হাতে দুধ ঢালতে হবে, একদম 1 কাপ গরম গরম দুধ। এরপর একটা কাঁচি নিতে হবে, কাঁচি নিয়ে যেই ফ্রিতে পাওয়া, একটু নিচু করো, হ্যাঁ, ফ্রিতে পাওয়া যে কফির প্যাকেটটা আছে টুকুস করে কেটে দিতে হবে। কাটার পর মনের ইচ্ছাতে যতটুকুনি ইচ্ছা হবে পুরো ঢেলে দিতে হবে। এরপর একটা চামচের সাহায্যে ঘুরতে থাকো করতে হবে। যেহেতু আমি চিনি খাই না, তাই জন্য চিনি দেয়া যাবে না। রেডি হয়ে গেছে আমার একদম কফি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আরেকটুখানি বেশি করে দেয়া যেতেই পারে। আর কফির সঙ্গে হচ্ছে পাঁপড় ভাজা। আমার মা তো একদম রাজ্যের পাঁপড় কিনে এনেছিল, এতদিন ধরে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে 1 প্যাকেটই বেঁচেছিল। এই বাঁচা প্যাকেটটা পুরো ভেজে ফেলেছে। দেখো কত সুন্দর লাগছে, কালারিং পাঁপড়, কিন্তু খুব নোনতা, তাই না? হেভি নুন। আর এই যে মায়ের এটা হলো চিনি দেয়া কফি, আর আমারটা তো তোমরা দেখলেই চিনি ছাড়া কফি। কফির সঙ্গে পাঁপড় ভাজা খেয়ে বুঝতে পারছো পরের অ্যাকশনটা ঠিক কিরকম হবে। যেহেতু শীতকাল এখন পড়ে গেছে, আর এখন সব মানুষে মানে সংরক্ষণ পদ্ধতি অবলম্বন করবে। আর আমি কিভাবে সংরক্ষণ করে রাখি আদা রসুন পেঁয়াজ, সেটাই দেখাবো। কাল যেহেতু আমার ছেলের জন্মদিন, তাই আজকেই আমাকে এগুলো কেটে বেটে রেখে দিতে হয়েছে। আর এখানে পেঁয়াজটাকে আমি আধবাটা করে রেখেছি, কারণ কালকেই আমার লেগে যাবে। আর যদি আমার মানে এই পেঁয়াজটাকে আমি 1 সপ্তাহ রেখে দিতাম, তাহলে ওটাকে আমি পুরোটাই পেস্ট করে নিতাম। আর সংরক্ষণ করতে আমার লাগবে একটুখানি তেল, পরিমাণ মতো তেল দিয়ে এটাকে একটু ঘেটে দিতে হবে, তাহলে এটা 1 সপ্তাহ মতন একদম মানে ভালো থাকবে। অনেক সময় হয় না, দেখবে আমাদের খেতে ইচ্ছা করে, কিন্তু আদা রসুন পেঁয়াজ বাটাবুটি একদমই করতে ইচ্ছা করে না। এরকম যদি সংরক্ষণ করে রেখে দেওয়া হয়, তাহলে টাইমও বাঁচবে, সব কিছুই বাঁচবে। আর অবশ্যই এয়ার টাইট কন্টেনারে রাখতে হবে। যদি এমনি বক্সে রাখা হয়, তাহলে কিন্তু 1 সপ্তাহ থাকবে না, খারাপ হয়ে যাবে। গিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর রোজ দিন একটু নিয়ে রান্না করব। যদিও এগুলো আমার এই পেঁয়াজটা কালকে আমার পুরোটাই লেগে যাবে, টমেটোটাও কালকে আমার পুরোটাই লেগে যাবে।
টমেটোতেও একটু পরিমাণ মতো, মানে 1 চামচ তেল দিলেই যথেষ্ট। সর্ষের যে কোনো সংরক্ষণের জিনিসে যদি একটুখানি সর্ষের তেল দিয়ে রাখা হয় তাহলে সেটা না অনেক দিন ভালো থাকে। আর কোটো কাটার আমার বড় অভাব ছিল, কোটো কাটা কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই এরকম ক্যানগুলোতে করে রেখে দিতে হয়েছে। আদা যেমন কালকে আমার এতটা আদা লাগবে না, তবুও আমি বেটে রেখে দিয়েছি, এই আদাটাকে আমার 1 সপ্তাহ চালাতে হবে। আদাতেও একটুখানি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে ঘটো 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 ঘুরতে থাকো করতে হবে, কফির মতো ঘুরতে থাকো। আদাটাও আমার হয়ে গেছে। এরপর রসুনও দেখো অনেকটাই বেটে রেখে দিয়েছি, কালকে যতটা লাগবে, আর এটাকেই 1 সপ্তাহ ধরে চালাতে হবে। এই যে এতেও একটুখানি সর্ষের তেল দিয়ে নিয়েছি, এবার চামচ দিয়ে ঘেটে ফ্রিজের ভেতর দিয়ে রেখে দেবো। আমরা কিন্তু এরকম করেই আদা রসুন পেঁয়াজ রেখে দিই, কারণ রোজেরটা রোজ কেটে করা প্রচুর টাইম লাগে। আর তোমরা জানো যে আমার মা রান্না করে কিন্তু আমাকে কেটে কুটে দিতে হয়, আমি এই পদ্ধতিটাই অবলম্বন করি। আর কি বলো তো, রান্না করি না বলে রান্নার টিপস দিতে পারবো না এমনটা নয়, তোমরা একবার করে দেখবে, এটা কিন্তু খুব উপকারী একটা জিনিস। কি সমস্ত কথা বলছি, মানে অনেক হেল্পফুল, কাজ বাঁচাবে এই সমস্ত জিনিস। বন্ধ লাইট কিনবি না কেক কিনবি আগে বল, তার টুনি লাইট কিনে দেবো তো, রাত্রিরে তো যাবো নৈহাটিতে। এখনই গেলে হবে না, আর ঠান্ডা লেগেছে দেখেছো, নাক মুছে নাক কালো করে ফেলেছে। মারবো, পাগলা খেপেছে। কি ফেললি? তোরই হাতি। ওই যে বুলো স্যার ওখানে ডন দিচ্ছে, আর এখানে এই যে খেপে গেছে লাইটের জন্য, লাইট এখন ওকে কিনে দিতেই লাগবে। ফেললু খেপে গেছে, ফেললু দিদি, ও চিকু দাদা খেপে গেছে। আনবো তো, এখনই আনা যায় না, এখন দোকান বন্ধ এখন, দোকান বন্ধ। আয় পাগলা এরকম খেপে যায় কখন বলো তো, যখন ওর খিদে পায় তখন ওর মাথা পাগল হয়ে যায়, একখানা যে কোনো টপিক পেলেই হলো শুরু করে দেবে এরকম লাফালাফি ঝাপাঝাপি। আমি বুঝতে পেরেছি ওর খিদে পেয়ে গেছে, কারণ এখন 1:30 বেজে গিয়েছে, ওকে খাইয়ে ঘুম পাড়াবো, ওই যে ওর প্রেসার কুকারে সিটি পড়ছে। আর ওকে যদি আমি এখন না ঘুম পাড়াই তাহলে রাত্রিরে নৈহাটি গিয়ে কিচ্ছু তো কিনতে দেবে না, বলবে বাড়ি চলো বলে এসে ঘুমাবে। তাই তুমি আর বলো না, সেই দিনকার মতো কাঠ দেবে না, তখন বলবে যে ওই কালী পুজো থাকুক গে যাক, আমি কাঠ দিয়ে রান্না করব। আর এখানে রান্না হবে বলে পুঁই শাক কাটাকুটি চলছে, এখানে অনেক পুঁই শাক, লাউ শাক, কুমড়ো শাক সব একদম বাগান হয়েছে। এই যে পুঁই শাক কেটে নিয়েছে, যেহেতু শনিবার, আজকে শনিবার তো নিরামিষ, এই জন্য পুঁই শাক কাটছে। কুমড়ো কোথায়? কুমড়ো এখানে নাকি একখানা কুমড়ো হয়েছে। কুমড়া, ও বাবা, এত বড় কুমড়ো আর ক্যামেরায় দেখা যাচ্ছে না, কি আর বলবো। আর এই ছোট ছোট কুমড়ো শাক খেতে না ভালো লাগে বেশ। কুমড়ো শাক না, এটা যেন কি শাক, পুঁই শাক, কিন্তু আমি পুঁই শাক একদমই খাই না, আমার ভালো লাগে না এই লাল বেলে শাক। এখান থেকে কাটতে পারতে তো। কেন ও এসছে? ও কি কুমড়ো শাক কাটতে এসছে? ও শাক কাটতে এসছে তো। চিকুর এই দেখো পাতা খাচ্ছে, বমি করবে। ও বলছে আমি শাক খাবো। সবই খায়, গরু সব খায়। এখন বাজে হলো সন্ধ্যে 6টা, আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি সেই দুপুরবেলা থেকে, তো আর কোনো কথাই বলা হয়নি। আর ওরা এসছে, আমার একদম দেখানোও হয়নি। আমিও বেরিয়ে পড়েছি, আর আমি একটা হলুদ ড্রেস পরেছি, আর আমার ছেলেও এই যে হলুদ পরে পুরো ক্যাবলাকান্ত লাগছে। ক্যাবলাকান্তর ঘুম পেয়ে গেছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। একটা টোটো অটো কোনো কিছুর দেখা নেই, অটোর দেখা মিলেছিল কিন্তু অটোতে আমরা যাইনি। আমরা বললাম যে টোটোতে হাওয়া খেতে যাবো, কিন্তু হাওয়া খাওয়া মনে হচ্ছে না হবে, শেষের টোটোতেই যেতে হবে। আমি শুধু দেখছি টোটো না চলে যাই সামনে থেকে। কি হয়েছে? একটা টোটো দাঁড় করাবে, এই তো মনে হচ্ছে একটা টোটো আসছে, কারণ ওই অটোতে ওই গ্যাদাগেদি করে আর যেতে ভালো লাগছে না। টোটোতে বেশ হাওয়া। এই টোটো যাবে? ও বাবা, টোটো সব ভরে আসছে। আমাদের এখানটা টোটো স্ট্যান্ড নয় বলে না এত অসুবিধা হয়, বেরোনোর সময় একটা টোটো পাওয়া যায় না। কতদিন পরে বেরোচ্ছে, আগে যেমন রেগুলার বেরোতাম, এখন আর ওরকম তো রেগুলারটা বেরোনো হয় না, অনেক দিন পর বেরোচ্ছে, এখন যেন একটা কেমন লাগছে। আর ওদিক থেকে চিকুর বাবাও বেরিয়ে গেছে ফোন করে। আমি ফোন করছিলাম, ধরছিল না। যখনই বললাম যে তুমি এরকম ফোন ধরছিল, দাঁড় করা
যে তুমি কেন ফোন ধরছো না, বলে কি আমি ফোনে আওয়াজই পাচ্ছি না। ওরম ফোন রাখার থেকে ফেলে দেওয়া ভালো। আমার টেনশন হয়ে যাচ্ছে, ও না ফোন ধরলে আমি জিনিসপত্র কিনবো কি করে? ওই তো ক্যাশিয়ার। দেখ দেখ টোটো যাবে, হাঁটা লাগাও, সব ভর্তি সব ভর্তি। আমরা নৈহাটি চলে এসেছি আর এখন যাচ্ছি হলো জামা কিনতে। জামা কেনার ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, কারণ জামা কাপড়ের দোকানে খুব ভিড় ছিল, এই কারণে শেয়ার করা হয়ে ওঠেনি। আর এখন যাচ্ছি চিকুর খেলনা কিনতে। চিকু তো বলেছে এরোপ্লেন নেব, তো এখানে গিয়ে যথারীতি আকাশে ওরা এরোপ্লেনের খোঁজ চলছে। আর ওরা না আমাদেরকে আকাশে ওরা যে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার হয় সেগুলো দেখিয়েছে, কিন্তু তারা বারবার বলছে যে আপনার ছেলে এটাকে ঠিকভাবে ম্যানেজ করতে পারবে না, এটাকে দিলে এক্ষুনি নষ্ট করে দেবে। তো দেখো ওনার হাতে যেটা রয়েছে এটার বললো 1100 টাকা মতন দাম। আর একটাও দেখাবে, ওটারও 1100 টাকা দাম ছিল। বললো ম্যাম এগুলো দেবেন না। ওই যে ওই দিদির হাতে যেটা রয়েছে এটারও 1100 টাকা দাম। বললো যে এগুলো দিলে ও এক্ষুনি নষ্ট করে ফেলবে, ও এর ফিচার্সগুলো কিচ্ছু বুঝতে পারবে না। এটা না দিয়ে বরঞ্চ আরেকটা আছে যেটা মাটিতে চলে, সেইটা কিনে দিন। তো এই হেলিকপ্টারটা বেশ ভালো, একদম সাউন্ড ফাউন্ড দিয়ে আওয়াজ ঠাওয়াজ হয়। আমি জাস্ট এইটুখানি তুললাম, যখন বাড়ি গিয়ে একবারে তোমাদেরকে দেখাবো। এখন তো এত দেখানো সম্ভব না। আর এই এরোপ্লেন দুটোকে আপাতত আমরা বাতিল দিয়ে দিলাম, কারণ এগুলো এখনও ওড়ানোর মতো চিকুর বয়স হয়নি। যবে বয়স হবে তবে নিশ্চয়ই ওর বাবা কিনে দেবে ওকে। নৈহাটির আর একটা কালী ঠাকুর, এটা হলো বেচা কালী। দেখো এখানে তৈরিও হয়ে গিয়েছে, রং করা বাকি আছে। এই সমস্ত ঠাকুরগুলো এখানে অরবিন্দ রোডের যে কটা ঠাকুর আছে পুজোর দিন সব রং হয়। এটা বেচা কালী। আরও আছে, এখান দিয়ে তো লাইন ধরে পুজো হয়। চলো দেখাচ্ছি এক এক করে। প্রচণ্ড ভিড়। আর ওই তো দেখতেই পেলে আমার ছেলের হেলিকপ্টারও কেনা হয়ে গেছে, কালকে জন্মদিনে যে জামাটা পরবে সেটাও কেনা হয়ে গেছে। হাঁটতে থাকো। এখানেও একটা কালী ঠাকুর হয়, তবে এখানে এখনো কাজ শুরু হয়নি। এখানটায় ঠাকুরেরও একটা নাম আছে, কিন্তু এই মুহূর্তে আমার সেই ঠাকুরের নামটা মনে পড়ছে না। আর এটাও অরবিন্দ রোডে একখানা কালী ঠাকুর। এই কালী ঠাকুরটাকে প্রচণ্ড মানে এত সুন্দর লাগে মায়ের মুখখানা, যদিও এখনো তৈরি হয়নি। তৈরি হলে তো তোমরা দেখতেই পারবে। আর এরপরে হলো বড় মার ব্যানারটা দেখা যাচ্ছে, নৈহাটির বড় কালী পুজো সমিতি। এখনো অনেকটা দূর হাঁটতে হবে। পুজোর সময় তো এই অরবিন্দ রোডে পায়ে দেওয়া যায় না, এত ভিড়। এবছর যেন বড় মা তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। অন্য বছর তো কত দেরিতে তৈরি করে, পুজোর আগের দিন ওরা মাটি লেপতে থাকে। এবছর দেখ পুরো মানে অর্ধেক কমপ্লিটই হয়ে গেছে। কোনো বছরই কিন্তু এরকমটা হয় না। 4 দিন বাকি থাকলেও ওদের আগের দিনও ওরা মাটি লেপে, এরকমও দেখা যায়। তুমি বকো না তো। হ্যাঁ, রং হচ্ছে, এই হচ্ছে, এবারে তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে হলো বড় মা, মুখের ডিজাইন মানে মুখটা মনে হচ্ছে তৈরি হচ্ছে। আর রং তো দিনের দিনই হবে। জয় বড় মা, জয় মা। মা গো, মুখটা দেখা যাচ্ছে না মায়ের ঠিকঠাক ভাবে। আমার ছেলের বায়না, ও এখন কুলফি খাবে। ও দেখতে পেয়েছে, আমি তো একদমই দিতে চাইছিলাম না, কারণ ঠান্ডা লেগেছে। আর এত বায়না ছিল, আর কিছু বলার নেই, তাই জন্য কিনে দিতেই হবে। এখানে দাঁড়িয়ে রয়েছি এখন, ওকে কুলফি কিনে দিতে হবে। নে নে নে। ও দিন দিচ্ছ না। হাত বাড়ায় না বাবা, দেবে। হ্যাঁ 3টে। শোনো না, ওই যে তোমাকে দেবে এবারে। এই বেলুন নিয়েছো? বেলুন নিতে হবে। নে বাবা নে, আর দুটো।
বড় মার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে আমার বর এখন বড় মার দান বাক্সে টাকা দেবে বলে, শোনা যাচ্ছে না, বড় মার দান বাক্সে টাকা দেবে বলে দাঁড়িয়ে রয়েছে। আর তোমরা তো জানো যে আমি টাকা দিই না, আমি কোনো ঠাকুরেরই প্রণামী বাক্সে টাকাটা দিই না আমি। আর এই যে ভোলে বাবা তৈরি হচ্ছে, ভোলে বাবার পা এখন ঠিক করছে। আর রাতে আইসক্রিম খেতে খেতে আমার শুনতে হচ্ছে, এই যে ওরাও আইসক্রিম খাচ্ছে। আমরা এখন মিউ আমরিতে চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ, আর স্টক বলতে গেলে কিছুই নেই। এই 4টে কেকই পড়ে রয়েছে। এর ভেতর থেকে আমার ছেলে যে চকলেট কেকটা দেখতে পাচ্ছ এটাই পছন্দ করেছে, আর এটাকেই নিয়ে এসেছি যেহেতু রাত্রির বেলাতে কাটবে, এই জন্য এই কেকটাই আমরা নিয়ে এলাম। আর এখানে ছেলের নাম লিখে নিচ্ছি। আমার ছেলেকে তোমরা চিকু বলেই চেনো, কিন্তু আমার ছেলের ভালো নাম অরিঞ্জয়, আর ওটাই কেকের ওপরে লিখে দিল। এই কেকটাকে তো রাত্রিরে কাটবো, আর কালকে জানি না যে আদেও কেক পাওয়া যাবে কি যাবে না, কারণ ওদের একদমই স্টক নেই। কালী পুজোর লাইটিং এখন থেকেই চালু হয়ে গেছে, কিন্তু ঠিকঠাকভাবে না লাইটিংটাকে আমি ক্যাপচার করতে পারছি না। উপরে বৌদ্ধর মূর্তিটা রয়েছে, আর এরকম লাইটিংয়ের ভেতর দিয়ে হাঁটতে আমার যা লাগে না, দারুণ লাগে। আর আমার বর আর তৃষা ওরা আগে চলে গেছে, কিছু কেনাকাটা আছে, ওরা ওই কেনাকাটাগুলো করবে বলে আগে চলে গেছে। আমি আর দাঁড়াও দেখা, তো আমি নিপা আর এই যে আমার পুত্র, আমরা সব টোটো করেই যাব, টোটো করে না অটো করে যাব বলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ওকে খাটিয়ে খাটিয়ে তো অর্ধেক মেরেই দিয়েছি। ওর হাতে এখন কেকের প্যাকেট, নইলে এতক্ষণ ধরে সমস্ত জিনিসপত্রগুলো ওই বয়ে বয়ে নিয়ে যাচ্ছিল। ও বাবা, আর কি হাঁপিয়ে যাচ্ছি। আর আমি সেই কদবেল করছিলাম, আজকে আমি দেখেইছি, কিনেই ছাড়বো। এতদিন ধরে আমি দেখাই মানে পাচ্ছিলামই না। আজকে যত রাতই হোক, আজকে যদি 10টাও বাজে তবু আমি কদবেল কিনে নিয়ে খাবো, তারপরে বাড়ি যাবো। খাবো না, নিয়ে যাব, বাড়ি গিয়ে আমি খাবো। আমার মন পড়েছিল ওই কদবেলের দিকে। রাত হোক আর যাই হোক, পরের দিন আমি উঠতে পারবো কিনা তার নেই ঠিক, কারণ এই সময় যদি আমি কদবেল খাই তো পরের দিন গল্প আছে, গল্প। চলো চলে এসেছি। আর বাড়ি এসে যেগুলোকে গিফট প্যাক করে এনেছি সেগুলো তো চিকু খোলার জন্য ব্যস্ত, মানে পারলে এখনই খুলে ফেলে। আর কি কি জিনিস এনেছি সেগুলো আর আজকে সত্যি দেখাতে ইচ্ছা করছে না। আর তাও আজকে ব্লগটা আমি এখানে শেষ করব না, তার কারণ চিকু 12টার সময় যে কেকটা কাটবে ওইটা কেটে ব্লগটা আমি শেষ করব ভেবেছি। আর এই যে একখানা অ্যালোভেরা জেল এনেছি, কিন্তু এই অ্যালোভেরা জেলটা আমি কোনোদিনও ইউজ করিনি। এটা নেচার্সের, আমাকে বললো এটা ভালো হবে। আমি চন্দ্রাবতীটা ইউজ করতাম। দেখ তো নিপা, এখানে চন্দ্রাবতীটা কোথায় রাখা আছে? এইখানে ছিল না? আমার চন্দ্রাবতীটা না খুব স্যুট করে গেছিল, চন্দ্রাবতীটা আমার বেশি ভালো লাগতো, কিন্তু চন্দ্রাবতীর অ্যালোভেরা জেল ছিল না। হঠাৎ করে আমাকে গচিয়ে এই নেচার্সের অ্যালোভেরা জেলটা দিয়ে দিল, বললো এটা মাখো, এটা নাকি খুব ভালো, এই সমস্ত কিছু বললো। আর যাই হোক, ওইটা নিয়ে এলাম। এখনো জামা কাপড় বলতে নেই। আর এটা হলো আমার তরফ থেকে চিকুর গিফট। কি গিফট আছে সেটা আমি বলতে পারছি না, আজকে যদি খুলে ফেলে তোমরা দেখতে পেয়ে যাবে। আর যদি আজকে না দেখতে, মানে যদি আজকে না খোলে তাহলে কালকে একদমই দেখতে পাবে। তো ও তো পাগল ছেলে জানো, ওর হলোই না একদম গিফট। ওর বাবাকে দিয়ে খোলা করালো, এখন ওকে এখান থেকে খাতাটা বের করে দিতে হচ্ছে। তোর বাবার রং পেন্সিল আর খাতাটা এখন বের করে দিয়ে দিল, শুনবে না। আমি বললাম যে কালকে দেবো, কত ভালো লাগবে বল, হবে না, ওকে এখনই দিতে হবে। তোর বাবা এখন খুলে খুলে বের করছে। আর যেহেতু আমাদের কাছে টেপ নেই, যে এই আমার ব্যাগের মধ্যে টেপগুলোকে রেখে দিয়েছে, যে আজকে একখানা টেপ তারপরে মেরে দেবে।
এখন 12টা বাজতে হয়তো 5 মিনিট মতো বাকি রয়েছে। আমরা এই মাত্র খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর রাত 12টার সময় আমার ছেলে কেক কাটবে। এই যে একবার কেকটা দেখিয়ে নি, আর বার্থডে বয় এখানে বসে গেছে কেক কাটবে বলে, তাই তো? আমার বাবা কেক কাটবে। হ্যাঁ না, আজকে দিয়ে দাও। এই নিয়ে আয় তো এই টুলটা। হ্যাঁ, আমরা কেক কাটার জন্য কিছু খুঁজে পাচ্ছি না, যেহেতু খাটের উপর। আমার মাকে ডাক, মাকে ডাক না, বল একবার আসো, মাকে একবার ডাক। হ্যাঁ ওই যে ওইখান থেকে, আমি তো ধরবো না। 12টা বেজে গেছে, 11:58 হয়েছে। 58 হয়েছে এখন। আগে তো জ্বালিয়ে নেয়। মা আসছে? হ্যাঁ আসছে, তাড়াতাড়ি আসতে বল। তো ভিডিও তো আমি দেখি। বাবু হ্যাপি বার্থডে। দেখি 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 দেখি, দাঁড়াও বাজুক আগে। হ্যাপি বার্থডে বলো। 12টা বেজেছে। না না দাঁড়া, আমরা অধীর আগ্রহে বসে রয়েছি, কখন 12টা বাজবে, কখন। আরে বেলুনটা দিও না, এর বাবা না সবসময় উল্টো পাল্টা ইয়ে। প্রদীপ একদম টিম টিম করে জ্বলছে। একটা ফটো নে তো, একটা ফটো তোলো। দাঁড়া এদি ফটো তোল। তোর ফোনে কি হচ্ছে রে? আমি তো ভিডিও কল রেখেছি। ফটো তোল, ফটো তোল, আয় ফোনটা রাখ। এখনো 12টা বাজেনি। আমরা খেয়ে দিয়ে উঠেই একদম তোড়জোড় করে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, যে না এখন আমার ছেলে কেকটা আলো কাটবে। জ্বালাও। আর এই মুহূর্তটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। কালকে তো তোমরা দেখতেই পারবে ওর বার্থডে ব্লগ। বাবা আমার বন্ধুদের হয়ে আমি তোমাকে বলছি হ্যাপি বার্থডে। তুমি থ্যাংক ইউ বলো। কালকেও হবে আবার? হ্যাঁ, তুমি 2 দিন বার্থডে হবে তোমার। আজকেও একটা বার্থডে আর কালকেও একটা বার্থডে। হয়েছে রে 12টা। এখন এইবার পুরো বারো, পুরো বারো। এই তো হ্যাপি বার্থডে টু ইউ। বলো বলো হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার বাবু। হ্যাপি বার্থডে টু ইউ। সুন্দর এই করে বল হ্যাপি বার্থডে টু ইউ। বাবা বলো তুমি, তুমি বলো। দাঁড়াও দাঁড়াও ছাড়ো। হ্যাপি বার্থডে বলো তুমি, টু মি বলো। ও বাবা হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে। চাকু দিয়ে খাবে, টাকা ভালো একটু একটু টাকা এদিকে চিকু। একটুখানি গালে মাখিয়ে দি, একটু নাকে দিয়ে দি, একটু গালে দিয়ে দি, একটু গালে দিয়ে দি। শুন তো বাবা, এই না তোমার এরকমই থাকুক না। এখন আমরা আর এমন একটু থাকুক খাও, বাবা, আর একটু এখন খাও। এমনই রাখতে হয়, তুমি জানো? ফোন এসে গেছে, আমার বোন ফোন করছে এখন। বাবুকে উইশ করলো বলে সবাই ফোন করতে শুরু করে দিয়েছে। দাঁড়াও 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 আস্তে আস্তে। হ্যালো, হ্যাঁ বল। এই তো বাবু কেক কাটছে এখন। হ্যাঁ বল, এই তো বাবুর কাছেই রয়েছে। মিমিকে বলবে থ্যাংক ইউ। তো তোমরাও খেয়ে নাও আমার ছেলের তরফ থেকে। আমি তো আর তোমাদের দিতে পারলাম না, এটাই তোমাদের জন্য। আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তো হয়ে গেছে আমার কথা বলা। ততক্ষণে তোমরা হ্যাপি থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। হ্যাঁ এই তো বাবান রয়েছে, এনে কথা বল।